শৈজাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে এবার মামলাটি লড়বেন এক জুনিয়র আইনজীবী অয়ন ভট্টাচার্য। বুধবার রাত 12টা নাগাদ নাকি মেসেজ করে জানিয়ে দেওয়া হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। স্বাভাবিকভাবে মামলা থেকে সরে দাঁড়ান বর্ষিয়ান আইনজীবী তথা তৃণমূল সাংসদ। ক্ষুব্ধ আইনজীবী সাফ জানিয়ে দিয়েছেন, দিদি যদি মনে করেন অভিষেককে নিয়ে চলবেন তাহলে আমাকে দরকার নেই। নেত্রিকা আলটিমেটাম কল্যাণের। এই প্রেক্ষিতে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, একজন আইনজীবী কার মামলা লড়বেন আর কার মামলা লড়বেন না এটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। একজন আইনজীবী কার মামলা লড়বেন বা কার মামলা লড়বেন না, কোন কারণে তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, এটা সম্পূর্ণ তার বিষয়। এবার কি তবে বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়? বিষয়টি সামনে আসতে রাজনৈতিক চাপানুতর তুঙ্গে। বিজেপি প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের কটাক্ষ, যার গরু ধান খেয়েছে তার কাছেই যাচ্ছেন বিচার চাইতে। রসের ধারায় প্লাবিত কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাবু তিনি হঠাৎ করুণ রস এবং বাৎসল্য রসের এখন গান গাইছেন। তো এসব কথা কল্যাণবাবু আগে জানতেন না। মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, বিখ্যাত স্লোগান শ্রীরামপুরের অলিতে গলিতে। কারা দিয়েছিল, কে দিয়েছিল? যার গরু ধান খেয়েছে তার কাছেই বিচার চাইতে যাচ্ছেন কল্যাণবাবু। এবারে বোঝা যাচ্ছে কেন ধারাবাহিকভাবে বিভিন্ন কোর্টে উনি হেরেছেন। আক্রমণ সারাতে ছাড়েননি বিজেপি বিধায়ক তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। কটাক্ষ ছুড়ে দিয়ে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চোর সেটা তো সবাই জানেন, উনি জানতেন না তো এটা হতে পারেন না। কি অপমান বোধ আছেন? আমার ফার্স্ট প্রশ্ন থাকবে, মাতাল তোমায় চিনতে হবে, আগামীকে মানতে হবে, এসব ডায়লগ তো তোমার তাকে শুনতে হবে হাইকোর্টের করিডোরে। তারপর তোমার গঙ্গাতে পড়েছিলেন পুরাতন বৃত্তরা হয়তো বিশ্বাস একটু বিশ্বস্ত হয়, সেই হিসাবে সে হতো। আবার বলছি, উনি বেসিক্যালি এটা করছেন যা করতেন সবাই সব কি জানে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর, এভরিওয়ান নিউ দ্যাট। তো উনি জানতেন না, হতে পারে না। কেন চুপ ছিলেন, কার জন্য চুপ ছিলেন, তার উত্তর তিনি দিক আজকে। এরকম সবারই সুর পাল্টে যাবে, দেখতে থাকুন না যা শুরু হয়েছে। মানে এই এতদিন ধরে প্রাইভেট লিমিটেড কোম্পানির মালকিন আর তার ভাইপো সমস্ত তৃণমূলের নেতাদেরকে তো চাকর বাকরের মতন করে রেখেছিল। এই কল্যাণ ব্যানার্জিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকজনেরা হাইকোর্টে অপমান করেছেন, বলেছেন মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, এই ধরনের স্লোগানও উঠেছে হাইকোর্টে। তো এইগুলো সমস্ত ছিল, এই সমস্ত রাগগুলো তো নিশ্চয়ই তার মধ্যে থাকবে। অভিষেকের দাদাগিরির জন্যই আজ তৃণমূলের অস্তিত্ব সংকটে। রাশ যে ক্রমে আলগা হচ্ছে তা কি আজও বুঝতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? প্রতিক্রিয়া রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইকের। তৃণমূল অস্তিত্বের সংকট এবং একটা ওয়ান অ্যান্ড অনলি কারণ অভিষেকের দাদাগিরি, জমিদারি। আজকে সেই জায়গাটাও কি মমতার অন্ধ স্নেহের জন্য আজও তিনি চোখ বন্ধ করে আছেন? আজও তিনি বুঝতে পারছেন না দলের এই জায়গাটায় তার রাশ আগল হচ্ছে প্রতিদিন, মানুষগুলো বিক্ষুব্ধ। দেখো, এটা তো পরিষ্কার, কল্যাণ ব্যানার্জি পদ পাওয়ার জন্য আজকে অভিযোগগুলো করেনি, বাকিরা যেগুলো করছেন। কল্যাণ ব্যানার্জি দল ছাড়বেন না কারণ তিনি মমতা ব্যানার্জির অনুগত সৈনিক, বারবার বলেছেন। তা সেই জায়গায় গিয়ে তিনি আজকে অপমানিত এবং এত বড় সিদ্ধান্ত কবে মমতা ব্যানার্জি বুঝবেন? বিষয়টিকে মোটেই সহজভাবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। প্রশ্ন উঠছে, এই ডামাডোল পরিস্থিতিতে অভিষেককে রাজনীতি থেকে দূরে সরাতে মমতারই কৌশলী চাল নয় তো? আর বিশ্বস্ত সৈনিক হিসেবে কাজ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলা এত সহজ নয়, এত সরল নয়। অভিষেককে কোনোভাবে রাজনৈতিক নিষ্কৃতি দেওয়ার জন্য মমতার শেষ বিশ্বস্ত ব্যাটালিয়ন রোল প্লে করছে কিনা এটা আমাদের ভেবে দেখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন অবস্থা হয়েছে শ্যাম রাখি না কুল। এখন অস্তিত্ব বজায় রাখতে কাকে বেছে নেবেন তিনি? একদিকে রক্তের সম্পর্ক নাকি অন্যদিকে দলের বিশ্বস্ত সৈনিক? ভাইপো আগে না কল্যাণ? কাকে বেছে নেবেন তৃণমূল নেত্রী? তার সিদ্ধান্ত কি হয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।